গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। আমাদের এই সময়ে যারা লেখালেখি করছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, তাদের মধ্যে থেকে প্রতিনিধি হিসেবে কয়েকজনকে আয়োজকরা নির্বাচিত করেছেন। সেই কয়েকজন আমরা এখানে উপস্থিত আছি, তারা কবিতা পড়বেন। এই সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রে যে সমস্যাটা সবসময় হয় যে প্রচুর সংখ্যক কবি তারা কবিতা পাঠ করতে আগ্রহী হন, কিন্তু সকলকে ডাকার সুযোগ সুবিধা সবসময় হয়ে ওঠে না। একদিনের অনুষ্ঠান, একদিনেই অনেকগুলো সেশন, অনেকগুলো কর্মসূচি, সবগুলো করার একটা ব্যাপার। সেক্ষেত্রে অনেকেই মনক্ষুণ্ণ হন, অনেকেই আহত হন। আমি সকলকেই অনুরোধ করব ব্যাপারটাকে সেভাবে না দেখে, বরং একটা নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে শিলিগুড়িতে, এই অনুষ্ঠানটা হচ্ছে আজকাল চন্ডাল বুকস এই অনুষ্ঠানটা করছে, এবং ভবিষ্যতে যাতে এই অনুষ্ঠানটা আরো হয় এবং সেক্ষেত্রে আরো প্রচুর সংখ্যক সাহিত্যকর্মীদেরকে আমরা যাতে একসাথে করতে পারি, সেদিকে ব্যাপারটা যেন সেই দিক থেকে দেখা হয়। এই মুহূর্তে মঞ্চে যারা উপস্থিত আছেন তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেই রয়েছেন। আমি আমার বাদিক থেকে যারা আছেন এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকেই আছেন দেবাশিস মহন্ত। দেবাশিস মহন্ত এসেছেন দিনাজপুর থেকে বালুরঘাট থেকে। তো বালুরঘাট অনেকটাই দূর। দেবাশিস মহন্তের কবিতা আমার ব্যক্তিগতভাবে বেশ পছন্দের। আমি জানি না শিলিগুড়িতে তার কজন পাঠক আছেন, আজকের অনুষ্ঠানের পর হয়তো পাঠকের সংখ্যা কিছুটা বাড়বে। দেবাশিস দার বেশ কয়েকটি বই রয়েছে, এইসব দিন রাত্রি, আলো নিভে গেল, রিজু হওয়া অ্যান্টেনা। তার মধ্যে থেকে রিজু হওয়া অ্যান্টেনা আমার খুব পছন্দের একটি বই। উত্তর দক্ষিণ পত্রিকা সম্পাদনার সাথেও তিনি যুক্ত আছেন। এরপর আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে আগত আর্দ্র। আর্দ্র ইতিমধ্যেই বেশ জনপ্রিয় একজন কবি। গণমাধ্যমে তার কবিতার রিচ, সোকল্ড যে রিচ বলা হয়, সেই রিচ দেখলেই বোঝা যায় যে তার কবিতাও যথেষ্ট রিচ। সে তার এখনো কোনো বই প্রকাশিত হয়নি, আশা রাখবো খুব শীঘ্রই আমরা তার কাছ থেকে কোনো বই পাবো। সম্প্রতি একটি অনুষ্ঠানে, সে জনপ্রিয় একটি অনুষ্ঠানে সে সম্মানিত হয়েছে, তার লেখালেখি সম্মানিত হচ্ছে। তার কাছ থেকে আমরা আরো ভালো লেখালেখির আশা রাখি। এরপর আমাদের সঙ্গে রয়েছেন প্রশান্ত প্রসূন। তিনি এসেছেন কোচবিহার থেকে। আপনারা অনেকেই হয়তো দোতরার ডাং পত্রিকাটির নাম শুনে থাকবেন। 2011 থেকে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে, সেই পত্রিকার সম্পাদনার সঙ্গে তিনি যুক্ত আছেন। তার দুটি কবিতার বই রয়েছে, একটির নাম শোলক আর আরেকটি রাজবংশী ভাষার কবিতার বই, নাম আখিন্দা। অন্তত দোতরার ডাং পত্রিকাটির দিকে আমি একটু নজর সবাইকে রাখতে অনুরোধ করব, যথেষ্ট সমৃদ্ধ একটি পত্রিকা। এরপর আমাদের সঙ্গে রয়েছেন কবি পঙ্কজ ঘোষ। তিনি শিলিগুড়িরই বাসিন্দা। তার একটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, অন্ধনগর ও চাঁদের বাগান বাড়ি। সেই বইটি ইতিমধ্যে কলকাতার একটি বড় পত্রিকার হাত থেকে একটি পুরস্কারও পেয়েছে। তো আমরা পঙ্কজ ঘোষের কবিতা নিয়ে শিলিগুড়িবাসী বেশ গর্বই করি। আপনারা যারা এখনো পঙ্কজ ঘোষের লেখা পড়ে উঠতে পারেননি, আশা রাখবো তারা পড়বেন। এরপর আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ ব্যানার্জি। জয়দীপ ব্যানার্জি একজন শিক্ষক, তিনি কোচবিহার থেকে এসেছেন। তিনি লেখালেখি করছেন এবং আমাকে তিনি জানালেন যে তিনি বেশিরভাগ লেখালেখি তার লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত। লিটল ম্যাগাজিনের তার লেখালেখিগুলো হচ্ছে, এখনো কোনো বই প্রকাশিত হয়নি। আমরা আশা রাখছি তার বই আমরা আগামীতে খুব শীঘ্রই পাবো। এরপর আমাদের সঙ্গে রয়েছেন উদয় সাহা। উদয় সাহাও এসছেন কোচবিহার থেকে। তার দুটি বই প্রকাশিত হয়েছে, একটি বইয়ের নাম পেজমার্ক, অন্য একটি বইয়ের নাম ছাই ও ছায়ার পরবর্তী। তিনি একটি পরিচিত লিটল ম্যাগাজিন মুজ নাই, তার সম্পাদনার সঙ্গেও যুক্ত রয়েছেন। এরপর একদম শেষ প্রান্তে উপস্থিত রয়েছেন কবি প্রসূন শিকদার। তিনি এসছেন উত্তর দিনাজপুর থেকে। তার এক মুঠো রোদ পত্রিকার সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনিও নিয়মিতই লেখালেখি করছেন। এই কজনের পরিচয় আমি একত্রে দিয়ে দিলাম, তার কারণ সময়টা যতটা সংক্ষিপ্ত করা যায়।
সকলকে অনুরোধ করা হয়েছিল একটি করে কবিতা পড়ার কথা। আমি সেক্ষেত্রে একটি দুটি কিছু বলছি না, আমি সকলকেই শুধু এটুকুই অনুরোধ করছি, খুব বেশি সময় না নিলেই ভালো, কারণ আমরা অনেকটাই দেরিতে চলছি। আমি প্রথমেই অনুরোধ করছি দেবাশিস তাকে তার কবিতা পাঠের জন্য। দেবাশিস মহন্ত। संदीपन के धन्यवाद। अश्विनी जी है यहाँ पे आज। हाँ, रेन लेके बहुत चर्चा हुआ इस मंच पर, सीरीज ऑफ रेन, और टीआईजी टेक्नो इंडिया ग्रुप के एक स्टूडेंट आज यहाँ पे रेन लेके भी एक पोइट्री रिसाइट किया है, और मेरा जो पोइट्री है वो भी रेन पर है। द नेम ऑफ पोएम इज द रेन। বৃষ্টি হচ্ছে শহরে গভীর রাতে, টিভির রিমোটে হাতটি রেখো না, ইস তৃষ্ণা মেটাবো, এসো তুমি আজ কাছে, জানালা বন্ধ, ভাড়াটের ফিস ফিস। বৃষ্টি এখন শহরে গঞ্জে গ্রামে, নেমেছে বৃষ্টি, রিজু হও আনটেনা, রাশিয়া এখন তোলপাড় করো দেখি, শিখে নাও সখী যা তুমি জানতে না। হরেক কিসিম ভঙ্গি শিখছি আমি, টিভির নাভিতে কার বৃষ্টির ফোঁটা, বৃষ্টি আমাকে পুরুষ করেছে দেখো, তোমার পুরুষ ছিঁড়ে নি নাভি মোটা। ধন্যবাদ। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।